এখানে এলে ওখানে বসে হা করতেই তো তার মুখটা অনেক বড় হয়ে যায়, আর তার বন্ধু চুপি চুপি আর বড় বড় মাছগুলি তার মুখের ভিতরে ঢুকিয়ে দেয়। এভাবে তো ওই দোকানদারটি সব মাছ ওই পাটের ভিতরে ঢুকিয়ে ফেলে। আরে রাজু ভাই, দেওয়া বন্ধ করেন, আমার পেট তো ভরে গেছে। আরে হারামখোর, তুই চুপ থাক, আজকে এই দোকানদার সব মাছ নিয়ে যাবো, আমি সব মাছগুলিকে আজকে নিয়ে যাবো। এই কথা বলে আরো সব মাছ ঢুকে দেয়। আব্বে তুই এখান থেকে এখন উঠে পড়। এই যে ভাইজান, বলুন তোমাদের কি লাগবে? তেমন কিছু না, আমাদের বড় বড় মাছ লাগবে। আর আমার মনে হয় অত বড় তোমার কাছে মাছ নেই। আব্বে পাগল নাকি? সামনে মাছ রাখা আছে, সেগুলোই দেখো। ভাইজান, আমার তো এখানে একটাও মাছ দেখতে পারছি না। হ্যাঁ, এখানে তো রেখেছিলাম। শাকিল, এদিকে এসো। হ্যাঁ ওস্তাদ, আমি এক্ষুনি আসতেছি। আরে হারামখোর, একটু ধৈর্য ধর। এখানেই তুই এরকম করতেছিস কেন? শাকিল, এখানে তো অনেকগুলো মাছ রেখেছিলাম, সেগুলো কোথায় গেল? মালিক, আমি তো সেটা জানি না, কারণ ওখানে তো আমি মাছ ফ্রাই করতেছিলাম। আর এখানে থেকে শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। তাহলে ওদিকে চলো। এই যে মালিক, এদের উপর আমার সন্দেহ হচ্ছে, তাড়াতাড়ি ওদের পিছে চলুন। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। তার আগে দেখবো কে কে শতানকারী আল্লাহকে ভালোবাসে। যারা যারা আল্লাহকে ভালোবাসে তারা এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা শতানকে ভালোবাসে তাদের কোনো কিছু করার দরকার নেই। আরে তাড়াতাড়ি এখানে বস, আর মাছগুলো বের করে দিয়ে তাড়াতাড়ি। এরপর তো সে অনেক চেষ্টা করে, মাছগুলো তো বেরিয়ে আসে না। এই যে হারামখোরদের খোঁজ পেয়েছি, এই যে চলো ওস্তাদ ওখানে। আরে হারামখোর, তুই তাড়াতাড়ি আমার মাছগুলো বের করে দে। ভাইজান, এগুলো তো এখন হজম হয়ে গেছে, এখন কিভাবে আমার পেট থেকে বের হবে?